সেটা নরমাল না। মেয়েদের শরীরে দুটো হরমোন মেইনলি কাজ করে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের যদি শরীরে যে মাত্রা, সেই মাত্রাটা যদি ইমব্যালেন্স হয়ে গেলে তখন হচ্ছে আমাদের মাসিকের সমস্যা হয়। দেখা যায় যে মেয়েদের মুখে তখন কি হয় যে ব্রণ হয়, বা অনেক মেয়েদের মুখে দেখা যায় যে ছেলেদের মতো দাড়ি গোঁফ হয়ে যায়, বা সমস্ত শরীরে বড় বড় ছেলেদের মতো শক্ত, মানে মেয়েদের লোম এবং ছেলেদের লোমের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ছেলেদের শরীরের ধাঁচ এবং মেয়েদের শরীরের ধাঁচের মধ্যে ডিফারেন্স আছে। দেখা যায় যে যখন কিনা একটা মেয়ের মধ্যে হরমোনাল প্রবলেম হয়, তখন হচ্ছে তার ওই যে পশমগুলো বা লোম, হ্যাঁ, এটা হচ্ছে ছেলেদের মতো শক্ত হয়ে যায়, মেয়েদের মুখে দাড়ি গোঁফ হয়, এবং দেখা যায় যে ভয়েসটা একটু ভারী ভয়েস হয়ে যায়। মেয়েরা হয়তো বা একটু বেশি হয়ে যায়, বাল্কি হয়ে যায়। এগুলো যখন মানে হরমোনাল যখন যার ইমব্যালেন্স থাকে তখন এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, এখান থেকে কিছু প্রশ্ন বলি। মাসিক স্বাস্থ্য সম্পর্কে কেন জানা গুরুত্বপূর্ণ? জানা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রত্যেকটা মেয়ে একদিন মা হবে এবং এভাবেই প্রকৃতি এগিয়ে যাবে। এর জন্য মাসিক স্বাস্থ্য সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাসিক নিয়ে প্রচলিত কিছু ধারণা আছে। কিছু ভুল ধারণা আছে। এটা হচ্ছে মেয়েরা লুকিয়ে রাখে। 2 নাম্বার হচ্ছে যে মেয়েটাকে একটু করে দেয়, আইসোলেটেড করে দেয়, যে তুমি সবার সাথে মিশবা না, তুমি খাবারের রান্নায়, এখন এগুলো আর হয় না। একটা সময় ছিল যে তুমি খুন্তিতে হাত দিবা না, আমাদের জন্য যে রান্না হয়েছে সে রান্নাঘরে যাবা না, একটু আলাদা থাকবা, কাপড় চোপড় আলাদা, মানে এরকম একটা ধারণা ছিল, যেগুলো এখন আসলে 2026 সালে অনেকেই মানে না। কিন্তু একটা সময় কিছু মিথ ছিল, বা এখনো হয়তো গ্রামে কিছু মিথ এখনো প্রচলিত আছে।